আসতেছে কয়েকদিন পরে 31st নাইট, ঠিক না? 31 ডিসেম্বর 31st নাইট পালন করবেন। কেন পালন করছেন? এটা কি আপনার? বলে না, এটা কি আপনার? এটা তো আপনার হতে পারে না, এটা তো খ্রিস্টানদের একটা উৎসব, এটা আপনি কেন পালন করবেন? মুসলমানদের ধর্মীয় উৎসব যেগুলো, এগুলো শুরু হয় ত্যাগের মাধ্যমে। কিসের মাধ্যমে? যেমন আমরা ঈদ উল ফিতর আদায় করি, কথা বলেন, ঈদ উল ফিতর করি না? ঈদ উল ফিতর আদায় করি কখন? শাওয়াল মাসের কয় তারিখ? 1 তারিখ আমরা ঈদ পালন করি। এর আগের মাস ছিল কি? রমাদানুল মুবারকের মাস। রমজানের 30 দিন রোজা আল্লাহ আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এই 30টা রোজা রাখার পরে যখন বান্দার রূহ খুশি হয়ে গেছে, বান্দার নফস যখন দমন হয়ে গেছে, বান্দার রূহ যখন আনন্দ করতেছেন, বান্দার নফস যখন স্থগিত হয়ে গেছেন, ঠিক তখনই আমার আল্লাহ বলেন, রোজা শেষ হয়েছে 30 দিনের, তুমি এবার ঈদ করতে পারবা। যখন বান্দা ঈদ করতে যান, ঈদের নামাজে যাওয়ার আগে আমার রাসূল নির্দেশ দিয়েছেন, তুমি ঈদগাহে যাওয়ার আগে তোমার যে ফিতরাগুলো আছে তুমি এগুলো আগে দিয়ে দাও, গরিবদের মাঝে বন্টন করে দাও। তোমার ফিতরাগুলো বন্টন করে তারপর তুমি মসজিদে যাবা, তুমি ঈদগাহে যাবা। তার মানে হলো আগে আপনি টাকা ত্যাগ করতে হবে, আগে আপনি আপনার সম্পদ ত্যাগ করে আপনি আগে গরিব দুঃখীকে খুশি করতে হবে। আপনি গরিব দুঃখীকে খুশি করার পরে আপনি খুশি হবেন, সেই খুশি আল্লাহ জাল্লা শানুহু আপনার জন্য ঈদ হিসাবে কবুল করবেন। কথা ঠিক আছে? একটু মনোযোগ, ঠিক আছে? হাদিসে পাক আমরা যদিও ঈদের ফিতরার টাকা অনেকে পরে দিই, কিন্তু না, এটা পরে দেওয়ার নিয়ম নয়। এটার নিয়ম হচ্ছে আপনি ঈদগাহে আসার আগে দিয়ে ফেলতে হবে। কেন? যাতে আপনার ঘরে সেমাই ঢুকার আগে ওই গরিবের ঘরে যেন সেমাই রান্না হয়ে যায়, আপনার ঘরে মিষ্টি আসার আগে গরিবের ঘরে যেন মিষ্টি চলে যায়, আপনি আনন্দিত হওয়ার আগে গরিব যেন আনন্দিত হয়। আপনার আগে যখন গরিব আনন্দিত হবে, আমার আল্লাহও রাজি হয়ে যাবে। এরপরে আসুন ঈদ উল আযহা, আছে না নেই? যেটাকে বলি আমরা কোরবানির ঈদ। 10 জিলহজ আমরা যখন কোরবানি করার জন্য ঈদগাহের মধ্যে আসি, আমার আল্লাহ বলছেন আগে কোরবানি করতে হলে তোমাকে সম্পদ ত্যাগ করতে হবে। কি ত্যাগ করতে হবে? আচ্ছা, মানুষের প্রিয় জিনিস সম্পদ, টিয়া বসে মানুষের বেশি প্রিয় না, সহজে ফকর তো চায় না। আপনি যখন সম্পদ ব্যয় শুরু করেছেন, আপনার রূহ খুশি হতে শুরু করেছে। আপনি যখন আল্লাহকে খুশি করার জন্য আপনি সম্পদ ব্যয় শুরু করেছেন, আপনার ভেতরে এই রূহটা খুশি হতে শুরু করেছে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার জীবন, তোমার মরণ সবকিছু আল্লাহর জন্য। এই নিয়ত ভেতরে রেখে যখন তুমি কোরবানি করবা, তুমি কোরবানির জন্য পশু ক্রয় করবা, তোমার টাকা খরচ করবা, তখন তোমার রূহ শক্তিশালী হবে আর নফস দমন হবে, আর এদিকে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। আপনি কোরবানির পশু জবে করেছেন, এই গোশতগুলো আপনি মুখে দেওয়ার আগে আপনাকে শরিয়া অনুযায়ী 3 ভাগ করতে হবে, ঠিক না বেঠিক? 1 ভাগ আপনি গরিব দুঃখীকে দান করবেন, 2য় ভাগ আপনি আত্মীয়দেরকে দান করবেন, 3 নাম্বার ভাগ আপনি ঘরের মধ্যে নিয়ে এগুলোই আপনি ভক্ষণ করবেন, এগুলোই খাবেন। যখন আপনি গরিব আপনার সামনে আসলো, গরিবের ঘরের মধ্যে আপনি তোহফা পাঠিয়ে দিলেন, সে খুশি হয়ে গেল, সে যখন আনন্দিত হলো, আপনার প্রতিবেশী যখন আনন্দিত হলো, গরিব যখন আনন্দিত হলো, ওদিকে আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে গেল। গরুর গোশত এত দামি গোশত আপনি দিবেন কিভাবে? হুবুক বান্ডিলে দিতে হবে 1 কেজি জারগু আল্লাহ, আসা না নাই? সিন্দেনো আছে 1 কেজি জারগু আল্লাহর। যখন আপনি চিন্তা করেছেন আপনি 1 কেজি গোশত গরিবকে দান করেছেন, কেন দান করেছেন? আল্লাহকে খুশি করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক?
গরিবকে দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য। আপনি যখন এই মানুষে দান করতে শুরু করেছেন, আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। আপনার এদিকে রূহ শক্তিশালী হয়ে গেছে, ওদিকে নফস দমন হয়ে গেছে, এবং সঙ্গে সঙ্গে আমার আল্লাহও খুশি হয়েছেন, নয় বরং আপনার ত্যাগ শুরু হয়ে গেছে। তাইলে মুসলমানদের উৎসবগুলো ত্যাগের মাধ্যমে। এভাবে বলতে গেলে অনেক বলতে পারবো। মুসলমানদের উৎসবগুলো কিসের মাধ্যমে? বড় করে বলেন, কিসের মাধ্যমে? আচ্ছা, যারা 31st নাইট পালন করেন, সেদিন আপনি কি ত্যাগ করেছেন? কয় টাকা ত্যাগ করেছেন? আপনি সেদিন কি করেছিলেন? সেদিন বরং আপনি অশ্লীলতা বেহায়াপনার মাধ্যমে জীবন কাটিয়েছেন, অশ্লীলতা বেহায়াপনা শুরু করেছেন, যেগুলো সেই কালীন থেকে শুরু করে এই কালীন পর্যন্ত খ্রিস্টানরা করে। কথা বলেন ঠিক না ঠিক? খ্রিস্টানরা যেমন গায়ের মধ্যে রং মাখে, আপনি সেদিন রং মেখেছেন। খ্রিস্টানরা যেমন বোমা ফাটায়, আপনি সেদিন বোমা ফাটিয়েছেন। খ্রিস্টানরা যেমন করে একে অপরের সঙ্গে নগ্নভাবে নাচ শুরু করেন, ডান্স করেন, আপনিও করেছেন। তাহলে আপনার আর খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য? কথা বলেন, পার্থক্য আছে? নাই, সব এক হয়ে গেছে। হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি কোনো দলের সঙ্গে, কোনো গোত্রের সঙ্গে, কোনো ধর্মাবলম্বীর সঙ্গে যখন তার কাজগুলো, তার চরিত্রগুলো, তার আখলাকগুলো মিলে যাবে, নিশ্চয়ই সে সেই ধর্মাবলম্বীর। নাউজুবিল্লাহ বলেন। এখন আপনি যদি খ্রিস্টানের সঙ্গে মিলে যেতে চান, আপনাকে ধরে রাখতে পারবো? কথা বলেন, পারবো? আপনি করবেন না, ঠিক আছে, কিন্তু আপনার নাতি করবে, কিন্তু আপনার ছেলে করবে, আপনার পরিবারের সদস্য করবে। আপনি তাদেরকে বাধা দেন কেন? আমার আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর নির্দেশ যদি পালন করেন, 31st নাইট বর্জন করা দরকার আছে কিনা? সবাই বলেন, দরকার আছে কিনা? আমরা হাত তুলে বলি, দরকার আছে কিনা? আল্লাহ পাক জাল্লা শাআনহু আমাদের প্রত্যেকের হাত কবুল করুক। অনেক পরিবারের যুবতী মহিলারা সেদিন ও 31st নাইট পালন করতে যায়। 31st নাইট পালন করতে যখন গিয়েছিল, তখন সেই মেয়ে পবিত্রা ছিল, সে একজন কুমারী ছিল। যেই মুহূর্তে 31st নাইট পালন করতে সি বিচের মধ্যে গিয়েছেন, যেই মুহূর্তে 31st নাইট পালন করতে কোনো ক্লাবের মধ্যে গিয়েছেন, যেই মুহূর্তে 31st নাইট পালন করতে ওই বিশ্ববিদ্যালয়ের ময়দানে গিয়েছেন, ওখান থেকে রাতের 2টা বাজে ফিরেছেন, কিন্তু সে আর সতী নাই, সে আর সতী নাই, তার সতীত্ব নষ্ট হয়ে গেছে। আর বড় করে বলেন, কথা বলেন ঠিক কিনা? এগুলো বর্তমান সময়ের এই দশাগুলো। ওই মেয়ে চিন্তাও করে নাই, সে তো ছোট মানুষ, সে বুঝে নাই। তার মা বাবাকে দরকার ছিল তাকে কন্ট্রোল করা, ঠিক না ঠিক? সে তার জুসের বসে হুঁশ হারিয়ে ফেলেছেন, তার সতীত্ব নষ্ট করে দিয়েছেন। সে জানে না যখন একদিন ঘরের মধ্যে বসবেন, যার সঙ্গে সে ফষ্টি নষ্টি করেছে, সে তো আর বিয়ে করবে না। পরবর্তী সময় চিন্তা করবে, হায়রে, আমি যে আরেকজনের ঘরের মধ্যে যাব, আরেকজনের বউ হব, আমি তো নষ্ট হয়ে গেছি, আমি তো নষ্ট হয়ে গেছি। আমার চরিত্রকে তো আমি অমুক দিন অমুক বন্ধুর সঙ্গে 31st নাইট পালন করতে গিয়ে নষ্ট করেছি। কথা বলেন ঠিক না ঠিক? সেজন্য তারা বুঝবে না, জুসের বসে চলে যাবেন। মা বাবাকে উচিত সেদিন তাদেরকে কন্ট্রোল করা। এখানে আমাদের এলাকার যে সমস্ত দোকানদার ভাইয়েরা, আমি আপনাদের খেদমতে হাত জোর করে অনুরোধ করব, গোলাবাজি বেশিয়ে যে টিয়াগুন বেশি ভাবেন, প্রয়োজন আতুন খুঁজলে ফেলেবেন। দিম আপনি এলাকার থেকে অপসংস্কৃতি রোধ করেন। অপসংস্কৃতি রোধ করা শুধু খতিবের দায়িত্ব না, ইমামের দায়িত্ব না। আপনি মনে করেন শুধু ইমামের দায়িত্ব, খতিবের দায়িত্ব, হুজুরে কিছু না খরকা, হুজুর হাঁড়ি হুজুর না দেখেন, হুজুর কিছু না খরকা বলি কি বলি না? আসলে দায়িত্ব কি আমার শুধু? ইমামের দায়িত্ব, খতিবের দায়িত্ব, এলাকার বড় হুজুরের দায়িত্ব না, দায়িত্ব হচ্ছেন আপনাদের সকলের। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা যদি দোকানের মধ্যে গোলাবাজি না বিক্রি করেন, তাহলে বাচ্চারা এগুলো কিনতে পারবেন? আপনারা বিক্রি করেন বিদায় তারা কিনে, সহজে পেয়ে যাচ্ছেন, কিনে ফেলেছেন। কিনার পরে যখন এগুলো নিয়ে বাজি ফোটানো শুরু করেন, অনেক ঘরের মধ্যে আপনারা পত্রিকায় দেখেছেন, অনেক ঘরের মধ্যে, অনেক বস্তির মধ্যে, অনেক এলাকার মধ্যে আগুন ধরে গেছে এই গোলাবাজির কারণে, ঠিক না ঠিক? তাহলে এগুলো রোধ করা কার দায়িত্ব? সর্দারের দায়িত্ব? নেতার দায়িত্ব?
এগুলো আমাদের প্রত্যেককে, আমরা যারা মুসলমান, আমাদেরকে বুঝতে হবে আমরা কোন ধর্মের মানুষ। ইসলাম ধর্মের মধ্যে এগুলো সম্পূর্ণরূপে হারাম। গুলাবাজি ফুটানো সম্পূর্ণরূপে হারাম, রং মাখা সম্পূর্ণরূপে হারাম, এ ধরনের অপসংস্কৃতি এগুলো সম্পূর্ণরূপে হারাম। এই অপসংস্কৃতিগুলো রোধ করা আমাদের দরকার আছে কি নাই বলেন? সবাই বলেন দরকার আছে কি নাই? সমস্ত যুবক ভাইদেরকে বলবো আপনারাও কন্ট্রোল হন, সঙ্গে আপনাদের বন্ধুদেরকেও গিয়ে বুঝান। সে সাধারণ একটা দিন পালন করতে গিয়ে ইহুদি খ্রিস্টানের সামঞ্জস্য হতে পারে না, ইহুদি খ্রিস্টানের সঙ্গে তার হাসর হতে পারে না। আমার রাসূল হুজুর পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে। আপনি যখন গোলাবাজি ফুটাচ্ছেন, 31 ডিসেম্বর 31st নাইট পালন করেছেন, আপনি নিশ্চয়ই খ্রিস্টানদেরকে ভালোবাসেন। কথা বলেন। আপনি যদি খ্রিস্টানদেরকে ভালোবাসেন, জাহান্নামের মধ্যে যাইতে হবে। কেন? কারণ সেদিন আপনাকে তাদের সঙ্গে হাসরে করা হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। যা কিছু বলেছি এগুলো আমল করার তৌফিক দান করুক। আমিন। কিন্তু ব্যাগগুলো ন হয় মনকে বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন, বেঁধে রাখবেন। শেষ বছরের শেষ দিন আপনি কোরআন তেলাওয়াত করে কাটান, আর বছরের প্রথম দিন আপনি কোরআন তেলাওয়াত করে কাটান, নিশ্চয়ই আপনার উপর রাজি হবেন কে? আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুক।